ভাই আমরা দেখেছি অক্লান্ত পরিশ্রম করে আপনি এই যে স্মার্ট কার্ড পেতে যে সাধারণ নারী পুরুষ ভোটারদের সহযোগিতা করেছেন এবং আপনার নেতৃত্বে এখানে অনেক স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছেন, আসলে এই বিষয় কেন করেছেন, আপনার স্বচ্ছটা কি যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাদেরকে। আমি নাহিদুজ্জামান, আমার পিতার নাম জালাল উদ্দিন মিয়া। আমি এখানে বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত এবং ঢাকাতেও আমার বিজনেস আছে। বিশেষ করে আমি ছাত্র জীবন থেকেই স্বেচ্ছাসেবাটা আমার খুবই পছন্দের এবং নেশার মতো। সেই হিসাবে আমি এই যে খোকসা পৌর এলাকার মধ্যে যে 3টি সেন্টারে আজকে 3 দিন এই 9টা ওয়ার্ডের যে স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি পালন হচ্ছে, এখানে যাতে সবাই এসে নিরবচ্ছিন্নভাবে সুন্দরভাবে যাতে এই স্মার্ট কার্ডটা সংগ্রহ করতে পারে, এই জন্য আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং এখানে কলেজের ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা টিম গঠন করি, স্বেচ্ছাসেবক টিম। তারা অক্লান্ত পরিশ্রম করে আজকে 3 দিন যারা এখানে স্মার্ট কার্ড সংগ্রহ করতে আসছে তাদেরকে সুন্দরভাবে যাতে তারা স্মার্ট কার্ডটা সংগ্রহ করতে পারে, এর জন্য তারা অক্লান্ত পরিশ্রম করছে বিভিন্ন বুথের সামনে, এবং আপনারা দেখেছেন যে গেটের সামনে এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করছে। বিশেষ করে যারা বয়োবৃদ্ধ আসছে এবং যারা অন্ধ আসছে, এদেরকে তারা সরাসরি হাতে ধরে এই স্মার্ট কার্ডটা সংগ্রহ করার ক্ষেত্রে সহযোগিতা করছে। এদেরকে আনার জন্যে এবং পাঠানোর জন্য আমি কিছু যাতায়াতের ব্যবস্থা করেছি, এবং এখানে যারা কাজ করছে তারা যাতে সুন্দরভাবে কাজ করে এই জন্য আমি আবার এই 3 দিনই তাদের সঙ্গে থেকে নিজেও এইটা তত্ত্বাবধান করছি। ধন্যবাদ। এইটা বিষয় যে এই যে জনসেবা, এই জনসেবাটা আমি এই কারণেই করছি যে এটা নেশার মতো। যেহেতু আমি একজন মানুষ হিসাবে আরেকজন মানুষের যাতে উপকার হয়, সেই উপকারের জায়গা থেকে কেন্দ্র করেই সেই ইচ্ছা পোষণ করি দেখেই আজকে এখানেও আমি আমার উপস্থিতি, এবং এইভাবেই আমি যতদিন বাঁচব আমি এই দেশের সঙ্গে এই খোকসাবাসীর সঙ্গে থাকতে চাই, এভাবে থাকতে চাই যাতে তারা আমাকে অন্তত স্মরণ রাখে, যে সেবার মাধ্যমে আমি তাদের মধ্যে বেঁচে থাকতে চাই। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন খোকসা জানিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বর। আমরা দেখেছি 7, 8, 9 নং ওয়ার্ডের খোকসা পৌরসভার বাসীর যে স্মার্ট কার্ড দীর্ঘদিনের স্বপ্ন সেটি বাস্তবায়ন হতে চলেছে। আমরা দেখেছি যে সকাল 9টা থেকে এই খোকসা জানিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এভাবেই যে সকল নারী ভোটাররা রয়েছে এবং পুরুষ ভোটাররা রয়েছেন তারা কিন্তু স্মার্ট কার্ড নিতে এখানে ছুটে এসেছে। বিস্তারিত দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখেছি যে সকাল 9টা থেকে তারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে কিন্তু শান্ত এবং সুষ্ঠুভাবে তারা দাঁড়িয়ে নিয়ম শৃঙ্খলার মধ্য থেকে তারা কিন্তু আজকের এই ডিজিটাল স্মার্ট যে কার্ড সেটি কিন্তু তারা সংগ্রহ করতে দাঁড়িয়েছে। তো দর্শক, সরাসরি খোকসা জানিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বর থেকে আমি আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করব। থেকে দেখতে পাচ্ছেন 7, 8, 9 নং ওয়ার্ডের যে আজকে স্মার্ট কার্ড বিতরণ চলছে, সেখানে আমরা দেখেছি স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করেছে আমাদের খোকসা নাহিদুজ্জামান নাহিদ ভাইয়ের নেতৃত্বে। এখানে আমরা দেখেছি 20 থেকে 25 জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। যে আপনারা স্বেচ্ছাসেবক হিসাবে সকাল 9টা থেকে এই যে দায়িত্ব পালন করেছেন, তো আসলে এখানে কার নেতৃত্বে স্বেচ্ছাসেবক হিসাবে আপনারা দায়িত্বে এসেছেন এবং এখান থেকে সকাল 9টা থেকে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা আপনার পরিচয় দিয়ে যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ রিজা খাতুন, কমার্সারি কলেজের একজন শিক্ষার্থী। আমরা নাহিদুজ্জামান নাহিদ ভাইয়ের পক্ষ থেকে এসেছি আজকে 7, 8, 9 নং ওয়ার্ডে কার্ড বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আজকে আমাদের এখানে আসা। আমরা মোট 25 জন হব। এখানে নাহিদুজ্জামান নাহিদ ভাইয়ের পক্ষ থেকে এসেছি, তিনি আমাদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দিয়েছে। আর এখানে সকাল 9টা থেকে শুরু হয়েছে কার্ড বিতরণ। তবে ইনশাআল্লাহ এখন পর্যন্ত অনেক সুষ্ঠুভাবে কার্ড বিতরণ। কি ধরনের কাজ করতেছেন আপনারা? 20 থেকে 25 জন ভলান্টিয়ার রয়েছেন। আমরা এখানে যারা বুঝতে পারতেছে না তাদের কথা থেকে স্লিপ নেওয়া লাগবে। মূলত 3টি পর্যায়ে কার্ড বিতরণ করা হচ্ছে। তো এখানে ফার্স্ট স্লিপ নেওয়া হচ্ছে, পরে ফিঙ্গারিং, তারপরে কার্ড বিতরণ করা হচ্ছে। আচ্ছা, এই কার্ডগুলো দিতে কি আপনারা কোনো টাকা পয়সা নিচ্ছে এখানে? আমাদের টিম এখানে অনেক সহযোগিতা করতেছে, বাইরের কেউ আসে কোনো বিশৃঙ্খলা করতেছে না, কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে না, বরং তাদেরকে সহজেই কিভাবে স্লিপটা পাওয়া যাবে সেইভাবেই স্লিপ কার্ড বিতরণ করা হচ্ছে। তবে দর্শক, আপনারা জানেন যে এই স্মার্ট কার্ড নিতে এসে খোকসা সরকারি কলেজ চত্বরে আমরা শুনেছিলাম যে সেখানে 8 থেকে 10টি স্বর্ণের চেন ছিনতাই হয়েছিল, কিন্তু খোকসা জানিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সকাল 9টা থেকে যেভাবে স্মার্ট কার্ড বিতরণ চলছে এভাবে সারিবদ্ধভাবে আমরা দেখেছি যে সুন্দর ডিসিপ্লিন এবং সুন্দর নিরাপত্তার মধ্যেই কিন্তু আজকে স্মার্ট কার্ড বিতরণ হয়েছে। খোকসা জানিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, নিউজ 20।
25 খোকসা কুষ্টিয়া